বেশ বেশ, তাহলে এরকমই হোক। মানে কিন্তু না 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 না, আপনি অত কিন্তু কিন্তু করবেন না। একবার যখন ভেবে ফেলেছেন তখন আর পিছবেন না। হ্যাঁ হ্যাঁ, আরে সে তো অবশ্যই। আর তাছাড়া তোমরা সবাই তো আছো। আছি মানে আলবাত আছি। এ ব্যাপারে থাকবো না মানে? না থাকলে হয়? সব যদি ঠিকঠাক হয় না। তাহলে কি কি করতে হবে সবার মনে আছে তো? ভুলি নাই, সব একেবারে পরিষ্কার, একেবারে জলবৎ তরলং। সব অঙ্গং ছেড়ে মনে মনে ভেবে নাও কি কি করতে হবে। না না মহারাজ, আজ কিন্তু কোনোভাবেই ওকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চেপে ধরলে ঠিকই কবজা করা যাবে। আরে আমি তো এখন থেকেই ভাবছি যে কি রকম মজাটা হবে। কে জানে বাবা কি হবে। এবারেও নির্ঘাত পাখি জাল কেটে উড়ে পালাবে। পালালেই হলো, পালাতে দিলে তো আসুক না একবার, তারপর দেখবে কত ধানে কত চাল। আরে আরে, ব্যাপার কি? সবাই একেবারে সকাল সকাল হাজির, আবার হাতে করে কি সব নিয়ে এসেছিস? আরে কি সব নয়, এসব হলো ফুল গাছের চারা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক করেছি এবারে ফুলের বাগান বানাবো। বাহ, এইটা তোরা একটা ভালো পরিকল্পনা করেছিস। কিন্তু বাগানটা করবি কোথায়? কেন, তোমার বাড়ির পিছনে? আমরা তো ওই জায়গাটাকেই ঠিক করেছি। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু বললে হবে না, আমরা একেবারে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, জায়গাটা পরিষ্কার করতে হবে, মাটি খুঁড়তে হবে, অনেক কাজ। আরে বাবা, শুধু গাছ পুতলেই হবে? তার তো ঠিক মতো পরিচর্যা করতে হবে। আরে আমি বুঝে গেছি, গাছ আর বুদ্ধি অনেকটা একই রকম। সে কি রে, সে আবার কি? হ্যাঁ হ্যাঁ, শুধু বুদ্ধি থাকলেই হবে না, তার গোড়ায় ঠিকঠাক জল ঢেলে তাকে কাজেও লাগাতে হবে। হ্যাঁ, এইটা গুলটে ঠিক বলেছে। তবে বাগান করার আগে তোদের সবাইকে নিয়ে চল একটা জায়গায় যাই। কোথায় নিয়ে যাবে আমাদের? আমরা কোথায় যাব? তোদের নিয়ে মহারাজের বাগানে যাব। ওখানে গিয়ে দেখবি কিভাবে গাছ লাগাতে হয়, তার যত্ন কিভাবে করতে হয়। আরে বাহ, তাহলে তো দারুণ হয়। চলো চলো, এক্ষুনি যাই। ওই যে গোপাল আসছে, নাও নাও সবাই তৈরি থাকো। এই তো সবাই তৈরি হয়ে আছি। নাও নাও, শুরু করে দাও, সবাই শুরু করে দাও। ও মা গো মা, আমি যে কি করি, আমার ভীষণ পাচ্ছে হাসি। ও বাপ রে বাপ, আর পারছি না। এবার বোধহয় পেটে যাবে। কি ছিড়ি! বাহ 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 বাহ, সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ভালো ভালো, আমারও খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কি বলছে শোনো, আনন্দ হচ্ছে। ব্যাপার কি, এরা তো সব কথাতেই হাসছে দেখছি। এবারে যা শুনবেন তাতে আর তোমার মুখে হাসি থাকবে না। এই শুরু হলো বলে। হাসতে হাসতে আমার পেটে তো এবার খিল ধরে যাবে গো। তাহলে মহারাজ, এত হাসিরই বা কি দরকার? আরে আরে, হাসছি কি আর এমনি? আমরা সবাই তোমাকে দেখে হাসছি,
না না গোপাল, তোমার মতো এরকম ভুঁড়ি মোটা বেটে লোক ভগবান আর দুটো বানাননি। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। মুড়ি তো নয়, যেন কুমড়ো। আরে কুমড়ো নয়, ঠিক যেন গোল আলু। আরে গোপাল দাদুকে এভাবে অপমান করছে সবাই মিলে। দেখ না, গোপাল দাদু এর ঠিক কোনো না কোনো জবাব দেবেই। সবাই মিলে যা শুরু করেছে, গোপাল দাদু মনে হয় কিছুই বলতে পারবে না। আহা, ভগবানের কি মহিমা! না না মন্ত্রী মশাই, এতে ভগবানের কোনো দোষ নেই। হ্যাঁ, তো দোষ নেই মানে? ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। তবে কি না, ওই ভগবান যখন মানুষ সৃষ্টি করেন তখন তখন মানুষের কাছে জানতে চান ঐশ্বর্য, বুদ্ধি, রূপ, বল এগুলোর মধ্যে কার কোনটা চাই। এই রে, এই সব আবার জিজ্ঞাসা করে নাকি? হ্যাঁ, করে বই কি, আর বলে যে তোমরা যে যেটা চাও নিয়ে যাও। তা তোমার বেলা কি হয়েছিল? না মহারাজ, ওই ভগবানের ঘরে কি আর আমি তুমি আছে? আপনি, আমি, মন্ত্রীমশাই, কবি, সেনাপতি সবাই ছিলেন। হ্যাঁ, আমরা সবাই ছিলাম, মানে সবাই। সে কি? হ্যাঁ, আর তখনই তো আমি আমি সব বুদ্ধি নিয়ে চলে গেলাম, আর বাকি যা কিছু সব ভাগ করে নিলেন আপনি, কবি আর সেনাপতি। আর আমি কি নিয়েছিলাম? আপনি? আপনার তো কপাল খারাপ, আপনি আর কি নেবেন বলুন? আপনার জন্য তো কিছুই পড়েছিল না মন্ত্রী মশাই। আরে ব্যাপারটা কিরকম হলো? আরে গোপাল তো আমাদের আচ্ছা বেইজ্জত করে গেল গো। না না মহারাজ, না, এর বদলা আমাদের নিতেই হবে, নিতেই হবে। এবারেও গোপালকে কায়দা করা গেল না। উফ, ওর মাথায় যে কি আছে! মহারাজ কি কিছু ভাবছেন? মানে মানে খুব কঠিন কিছু? হ্যাঁ, তোমার মতো মাথা ফুটো মন্ত্রী যদি পাশে থাকে তাহলে তো আমাকেই ভাবতে হবে। না না, মানে ভাবনাটা কি? মানে মানে কিসের ভাবনা? বলি, গোপালকে বেকায়দায় ফেলার মতো কিছু কাজ ভাবতে পেরেছো কি? না মানে আমার মাথায় তো কিছুই আসেনি। জানি তো, সে তো আমি আগে থেকেই জানি। হ্যাঁ, তোমার মুরদ জানতে আমার আর বাকি নেই। এটা তো আগে ভাবিনি। কি ভাবেননি মহারাজ? কি সব বলছেন? একবার বলছেন ভাবছি, একবার বলছেন ভাবিনি। পেয়েছি, পেয়ে গেছি। এতেই হবে। সব বাবা, বাগানের দিকে তাকিয়ে মহারাজ কি পেলেন কে জানে। জল পড়ে, পাতা নড়ে, যত্ন নিলে গাছ বাড়ে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আরে জল তো দেবো আমরা, তুমি শুরু করে দিলে। ব্যাপার তো একই, শুরু করেছি আমি, তাহলে তোরা শেষ করবি। শেষ আর আমরা কি করব? শেষ তো করবে ওরা। হ্যাঁ, ওরা মানে? ওরা আবার কারা? আরে ওরা মানে সেদিন তুমি যাদের থোতা মুখ ভোতা করলে তারা। সেদিন তুমি সবাইকে চুপ করিয়ে দিয়েছো, কিন্তু সবাই কি তোমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, সে আমি ভালো করেই জানি, এই জল অনেক দূর গড়াবে। কোন জল দাদু? এই জল যেটা তুমি এখন ঢালছো? সেটা একটু পরেই বুঝতে পারবি। এই যে এবার ওসব হাতের কাজ ছেড়ে একবার যে মহারাজের কাছে যেতে হবে। কিরে, কি বলেছিলাম? জল তাহলে গড়াতে শুরু করে দিয়েছে। এইবারেই তো জমবে মজা।
হয়েছে গোপাল? সেদিন কি যেন বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বিদ্বান বুদ্ধিমান, হ্যাঁ হ্যাঁ, আমি মহান আর তুমি হনুমান। আমায় কিছু বললে গোপাল? না মানে মানে মনে হলো আর কি। না, আমার আর কি বলার আছে। আছে আছে গোপাল, একটা জবাব তোমাকে দিতেই হবে, আর আর তাহলেই প্রমাণ হবে যে তুমি সত্যিই বুদ্ধিমান। তার মানে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। সেদিন তো খুব বুক বাজিয়ে বলে গেলে ভগবানের কাছ থেকে সব বুদ্ধি তুমি নিয়েছো। তা সত্যি সত্যি যে তোমার ঘটে কিছু আছে সেটা যে এবার দেখাতে হবে। বটে, আমাকে পেঁচে ফেলা, দেখাচ্ছি মজা। কি গোপাল, তুমি রাজি আছো তো? না হলে কিন্তু ওই ঢেঁড়া পিটিয়ে সারা নগরে জানিয়ে দেওয়া হবে গোপালের শুধু ভুঁড়ি নয়, ওই মাথাটাও মোটা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি রাজি, আমি রাজি। রাজি না হয়ে আর উপায় কি? এমন ছক সাজিয়েছি, ধরা তোমায় পড়তেই হবে। তাহলে গোপাল, কালকে, হ্যাঁ, কালকেই আমাকে এমন একটা বীজ এনে দিতে হবে যাতে সমস্ত রকম গাছ হয়। সে কি মহারাজ, এসব আবার কি বলছেন? এ আবার হয় নাকি? এ তো গোপালকে খোল খাওয়ানোর ছক। ব্যাস ব্যাস, গোপাল একেবারে কুপোকাত, তবু সাবধানের মান নেই। না না, এবার আর ঢিলে দিলে চলবে না। তাহলে যেমন বললাম ঠিক তেমন করবি, বুঝেছিস? আমরা সব বুঝে গেছি, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, চোখ কান একদম খোলা রাখবি, যেন কোনো মতেই কাজ গুছোতে না পারে। আমরা একদম সারাক্ষণ টহল দেব। আমাদের ফাঁকি দেবে? অতই সহজ নাকি? মনে হচ্ছে ওরা আবার কোনো ঘুট পাকাচ্ছে। আমরা জোট বেঁধে থাকলে না ওরা কিচ্ছুটি করতে পারবে না। তাহলে চল আমরা ওদের নজরে নজরে রাখি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই ভালো ভালো হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু, মহারাজ কি তোমাকে কোনো কাজ দিয়েছে? কেন বলতো? মানে তোরা হঠাৎ, ব্যাপারটা কি? আরে সেসব পরে বলছি, আগে তুমি বলো তো। হ্যাঁ, মহারাজ আমাকে একটা বীজ জোগাড় করতে বলেছে। বাস বাস, এইবারে সব বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। আরে কি হয়েছে একটু খুলে বলবি তো? ওই বটা আর ঘটা মন্ত্রী মশাইয়ের কথা মতো নগরের সব বীজের দোকানে দোকানে গিয়ে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, বলিস কি রে, ভয় দেখাচ্ছে? একদম হুমকি দিচ্ছে গো, তারা যেন কোনোভাবেই তোমাকে কোনো বীজ না দেয়। এই যে চাঁদ, আমার কান খুলে শুনে নাও, গোপালকে কোনো বীজ বেচবে না, কেমন? এ বীজ কিসের বীজ? অত কথায় তোমার কি কাজ বলো তো? যা বলছি তাই শোনো। হ্যাঁ, আর যদি না শোনো তাহলে একেবারে টের পাইয়ে দেব। হ্যাঁ না মানে, কিন্তু ইয়ে যদি এসে চায়। মনে হচ্ছে কথাটা এখনো বোঝনি না? বোঝাচ্ছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একদম বেঁকিয়ে দেব। কিন্তু এবার তাহলে কি হবে? গোপাল দাদু কি করে বীজ জোগাড় করবে? কেন? ওই যে কি যেন বলে, ওই বুদ্ধির গোড়ায় জল ঢালতে হবে। হ্যাঁ, যা বাবা, সেটা আবার কি? কিছুই তো বুঝতে পারলাম না। কি গো, কই
এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। মহারাজ, আপনি যা কাজ দিয়েছেন, গোপাল আর এ মুখো হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার গোপালের বুদ্ধির দৌড় টের পাওয়া যাবে। হে মা, ছি ছি, সবাই বলে কি বুদ্ধি, ওর তো সবটাই ফাঁকি। আরে ওই তো গোপাল এসে গেছো। নাও, এবার ওরকম পিট পিট করে না তাকিয়ে ঠিক ঠিক বলে দাও, বীজ জোগাড় হয়নি। আরে আরে আরে, এটা আবার কি? মহারাজ, কাপড়টা একবার সরিয়েই দেখুন না, আপনার প্রশ্নের উত্তর ওতেই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, এই কাপড়টা আস্তে আস্তে খুলছি। আরে কি হলো মহারাজ? মানে গোপাল অত মুড়ে কি এনেছে? এ কি গোপাল, এ তো একটা ছোট্ট পাত্রে জল। আরে মানে এটা দিয়ে কি হবে? কেন মহারাজ, এই জলই তো হচ্ছে সমস্ত গাছের বীজ, কারণ সমস্ত গাছের জন্যই তো জল প্রয়োজন। সাবাস সাবাস গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান। তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু এটা কি হলো মহারাজ? না মানে ব্যাপারটা কিরকম যেন হয়ে গেল। তোমার ঘটে যদি সব কথা ঢুকতো তাহলে তো হয়েই যেত। ভগবান দেখে দেখে একটা মাথা মোটা বানিয়েছে বটে। গুলো এসে ডাকাডাকি করছে, তা সেটা কানে যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। তাহলে সাড়া না দিয়ে বিছানায় মুড়িয়ে দিয়ে মটকা মেরে পড়ে আছো যে? কি করবো? বিছানা ছেড়ে যে উঠতে ইচ্ছা করছে না। এখন ইচ্ছে করছে না বললে তো চলবে না। আমি নিজের কানে শুনেছি, কাল তুমি ওদের বলেছিলে আজ জঙ্গলে পাখি দেখাতে নিয়ে যাবে। সে তখন বলেছিলাম, এখন যে আমার বিছানা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না। অগিন্নি, তুমি বাইরে বেরিয়ে ওদের বলে দাও যে আমি বাড়ি নেই। সে কথা আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। আহা, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো কত আশা নিয়ে এসেছে গো। তাহলে আর কি, ওদের আশা পূরণ করতে আমাকে এখন এই সুখ সজ্জা ছেড়ে উঠে পড়তে হবে। ভাল লাগে না। গোপাল দাদু, কি হলো? ওরে আসছি আসছি। কিরে, এত ডাকাডাকি কেন? একবার যখন বলেছি তখন তো নিয়ে যাব নাকি? তা জঙ্গলে ঢুকতে কারো ভয় করবে না তো? বাড়ি ভয় করবে কেন? সঙ্গে তো তুমি থাকবে। জঙ্গলে এই শীতে কত রকমের পাখি আসবে। তবে চল, কিন্তু খবরদার খবরদার, কেউ আমায় ছেড়ে এদিক ওদিক চলে যাবি না। মনে আছে তো একবার ওই জঙ্গলে ট্যাপাকে কাপালিকে ধরে নিয়ে গিয়েছিল? আছে আছে, সব মনে আছে। সেদিন আমি আর তুমি মিলে ওকে মেরেছিলাম। আর আজ যদি ওর আবার দেখা পাই, তাহলে না সবাই মিলে ওর হাড় ভেঙে দেবো। তবে চল, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘর থেকে একটা ছুরি নিয়ে আসি। কেন কেন, ছুরি কি হবে? আরে এই সময় জঙ্গলের গাছে গাছে কত ফল, আতা, পেয়ারা, পেঁপে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাবে না? তখন শুধু গাছ থেকে পাড়ো আর ছুরি দিয়ে কেটে খাও। কিরে, টাটকা ফল দিয়ে চড়ুই ভাতিটা বেশ ভালোই হবে, কি বল? খুব ভালো হবে। শোন, পাকা দেখে আতা পেলে আমার জন্য কটা নিয়ে আসিস তো। ঠিক আছে, আনবো। চল তাহলে। দুগা 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 দুগা। শোন, আবার বলছি, জঙ্গলে ঢুকে খবরদার এদিক ওদিক কোথাও চলে যাবি না। সব সময় দল বেঁধে থাকবি। ঠিক আছে ঠিক আছে। ব্যাস, হয়ে গেল। যাত্রার মুখে অযাত্রার মুখোমুখি পড়তে হলো। কি গোপাল, তোমার এই সবুজ বাহিনী নিয়ে কোথায় চলেছো? জমের বাড়ি না নরকে? দুটোর কোথাও নয়। তবে জঙ্গলে। কেন? বেড়াতে। আশ্চর্য, পাগল ছাড়া জঙ্গলে আবার কেউ বেড়াতে যায় নাকি? হ্যাঁ, অন্য কেউ হয়তো যায় না, তবে আমি যাই। কিন্তু তোমার তো এখন রাজসভায় যাবার কথা। তার রাজসভায় যাব না গানের সভায় যাব সেটা আমার ব্যাপার, তাই আমাকেই সেটা বুঝে নিতে দিন। এখন মেলা কথা বলে আমাদের দেরি করে দেবেন না তো? আমার প্রশ্ন তোমার কাছে মেলা কথা হয়ে গেল?
মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে না তোমার বড্ড গুমর হয়েছে দেখছি। হ্যাঁ তা একটু হয়েছে বই কি। মন্ত্রী বলে আমাকে আর মান্যই করো না, হ্যাঁ? বুঝতে পেরেছেন তাহলে? আরে হাঁ করে দাঁড়িয়ে পড়লি কেন? চল। আজ এই বাচ্চাগুলোর সামনে তুমি আমায় অপমান করলে, তবে মনে রেখো গোপাল, বাংলায় একটা কথা আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মারাবে। আর ছাগলটা যদি কোনো রাজ্যের মন্ত্রী হয়। হ্যাঁ, আমায় ঠেস মেরে কথা। হ্যাঁ ঠিক আছে, এর শোধ আমি তুলবই। একবার সুযোগ পাই তখন কিন্তু। আমার মাথা কেটে না হয় মুড়ি ঘন্ট বানাবেন, তবে আমায় একটু ভাগ দেবেন কিন্তু। কতদিন যে মুড়ি ঘন্ট খাইনি। চললাম এই চল চল চল। আচ্ছা দেখা যাবে। সবার কাজ তাহলে শুরু হোক। সবার কাজ শুরু হওয়ার আগে মহারাজের কাছে আমার একটা নালিশ আছে। নালিশ? কার বিরুদ্ধে? আজ্ঞে গোপালের বিরুদ্ধে। কেন কেন কেন? ও আবার কি করেছে? আজ্ঞে রাজসভায় আসার পথে ওর সাথে দেখা হলো, এক পাল বাচ্চা নিয়ে কোথায় যেন চলেছে। তা আমি শুধু বললাম, গোপাল ভাই কোথায় চলেছো ভাই? তা আমার কথার উত্তরে ও কি জবাব দিল জানেন? কি কি বললো? বললো ছাগল খুঁজতে জঙ্গলে যাচ্ছে, আর ছাগলটাকে নাকি আমার মতো দেখতে। হ্যাঁ সে কি, তুমি ওকে গোপাল ভাই বলে ডাকলে, আর তার উত্তরে? হ্যাঁ মহারাজ, এক পাল বাচ্চার সামনে ও আমায় ছাগল বলে অপমান করলো। হ্যাঁ না 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 না, গোপাল যদি সত্যিই এটা বলে থাকে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে ও। ঠিক আছে, ওকে আগে রাজসভায় আসতে দাও। আজও রাজসভায় আসবে না মহারাজ? হ্যাঁ, রাজসভায় আসবে না? তুমি ঠিক জানো? হ্যাঁ জানি মহারাজ। আমি বললাম, গোপাল ভাই তুমি রাজসভায় যাবে না? তার উত্তরে ঠোঁট বেঁকিয়ে ও কি বললো জানেন? বলল ওটা তো আর রাজসভা নেই, ওটা এখন পাগলের সভায় পরিণত হয়েছে, বুঝুন। কি এত বড় কথা বলেছে গোপাল? আই কে আছিস? জঙ্গলে ঢুকে যেখান থেকে পারিস গোপালকে এক্ষুনি রাজসভায় ধরে নিয়ে আয়। মহারাজের কানে যা মন্ত্র ছাড়লাম না। দেখ গোপাল, আজ তোর না কি অবস্থা হয়। কিরে কেমন লাগছে? দারুণ! আকাশ জুড়ে কেমন সাদা বকের পাল উড়ে যাচ্ছে। আর ওই দেখ ওটা হলো গিয়ে কাঠ ঠোকরা। সারাদিন খটর খটর করে কাঠ ঠুকে যাবে। লুকিয়ে পড়বে না? এমন দুরদার করে পাখিরা তো কাছে যেতে আছে নাকি? জানিস না জঙ্গলের প্রাণীরা মানুষকে একেবারেই পছন্দ করে না। কেন? আরে মানুষ যে খুব খারাপ, তাল পেলেই যে ওদের ধরে নিয়ে যায়। গোপাল দাদু, তুমি যে বলেছিলে বাবুই পাখি বাসা দেখাবে। দেখাবো। তার আগে খুঁজে তো দেখতে হবে বাবুই পাখির বাসা কোথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? বুঝলি, বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে। চল আগে তাল গাছ খুঁজে বের করি। মহারাজ তো বলেই খালাস, যা জঙ্গলে ঢুকে গোপালকে ধরে আন। কিন্তু জঙ্গলে ঢোকার ফ্যাচাংটা তো জানে না। যা বলেছিস, জঙ্গলে কত রকম জীবজন্তু থাকে, কে কখন ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বে কে জানে। চল জঙ্গলের মধ্যে না ঢুকে পালিয়ে যাই, আর গিয়ে বলবো গোপাল চাঁদকে খুঁজে পাইনি। মামার বাড়ি আর কি, এই কথা বললে গালে চুমু খেয়ে রাজামশাই ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, গাড় ধরে আবার পাঠাবে। অতএব চলো রাজ আজ্ঞা পালন করতে প্রাণ হাতে করে বনের মধ্যে ঢোকো।
এই একটু সাবধানে হাঁটবি, সাপ খোপ থাকতে পারে। কিন্তু গোপাল দাদু, শীতকালে তো সাপ বেরোয় না। আরে সে তো সবাই জানি, কিন্তু এখনো সেভাবে শীত পড়েছে নাকি? শীত পড়লে তো সবাইকেই গরমের চাদর গায়ে দিয়ে আসতে হতো। এটা হচ্ছে হেমন্তকাল, তাই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। সাপেরা এই সময় শেষ খাওয়া খেয়ে নেয়, ব্যাস তারপরেই লম্বা ঘুম। ওই দেখ, সারি সারি তাল গাছ। চল চল দেখি বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায় কিনা। কোথায় গেল বলতো? গোপাল নাপতে পারেও বটে। বাচ্চাদের নিয়ে রাজবাড়ির বাগানে বেড়াতে যা, এখানে ওখানে যেখানে যা, তা না মরতে জঙ্গলে বেড়াতে এলো। তা বেড়াতে যাচ্ছিস যা, তা রাস্তার মাঝে ওই মন্ত্রী মশাইকে অমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে গেলি কেন? হ্যাঁ, তুমি বেটা ভাষণ ঝাড়বে আর মরতে হবে আমাদের। দোত্তর ভাল লাগে না। কোথায় ভেবেছিলাম আজ রাজসভার ফাঁকে বসে একটু জিমোবো, তা না জঙ্গলে ঢুকে এখন গোপালকে হাতড়ে বেড়াতে হচ্ছে। চল বনের আরো একটু ভেতরে ঢুকে খুঁজি গে। কপাল ভালো থাকলে বাবুই পাখির বাসা দেখতেই পাবি, বুঝলি? গোপাল দাদু, ওই দেখো 3-4টে বাবুই পাখির বাসা। কি সুন্দর, ঠিক যেন উল্টো একটা কুঁজো। শোন, এত সুন্দর করে বাসা বানাতে পারে বলে বাবুই পাখির আরেকটা নাম আছে, জানিস তো? কি? শিল্পী পাখি। এমন একটা বাসা বাড়ি নিয়ে যেতে পারলে কি না ভালো হতো। নেবি একটা বাসা? পেড়ে দেবে গাছ থেকে? পারতে পারি, যদি গাছে উঠে দেখি বাসাটায় কোনো পাখি নেই তবে। কিন্তু গোপাল দাদু, তুমি তাল গাছে উঠতে পারবে? আর যদি উঠতে গিয়ে পড়ে যাও? আচ্ছা কি ভাবিস বলতো আমায়? হ্যাঁ, সামান্য তাল গাছে উঠতে পারবো না? এখন না হয় গোলগাল মোটা হয়ে গেছি, কিন্তু এক সময় কত যে তাল গাছ নারকেল গাছে চড়েছি না। কিরে, উঠতে পারছি তো? সাপ? কোথায় সাপ? গাছ বেয়ে উঠছে। গোপাল দাদু, গাছ থেকে লাফিয়ে পড়ো কিন্তু, না হলে অজগর যে তোমাকে খেয়ে ফেলবে গো। গাছ থেকে লাফিয়ে পড়ো, না হলে অজগর যে তোমায় খেয়ে ফেলবে। কিন্তু এত উঁচু থেকে লাফিয়ে পড়লে হাড় গোড় যে সব ভেঙে যাবে। এই রে, সাপটা উঠে আসছে, এবারে কি করি? ওরে বাবা, এই যে পেঁচাচ্ছে, ওরে বাবা। সাপটা যে গোপাল দাদুকে গিলে ফেললো, কি হবে এখন? দাদু যে মরে যাবে। চ, দৌড়ে গিয়ে মহারাজকে খবর দি। সাপের পেট কেটে গোপাল দাদুকে তো বের করতে হবে। তাই যা। এই তো কুঁচোগুলোকে পেয়েছি। রে, এই গোপাল কোথায়? সর্বনাশ হয়ে গেছে, ওই অজগর সাপটা গোপাল দাদুকে খেয়ে ফেলেছে। তার মানে গোপাল সাপের পেটে? দাঁড়িয়ে দেখলে চলবে না, একজন এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দে।
কোথায় সাপ কোথায় সাপ? ওই যে মহারাজ, দেখুন 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 দেখুন, গোপালকে খেয়ে সাপটার পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে উঠেছে দেখুন। ঠিক হয়েছে বেটা গোপাল, এতদিন তুই আমার মতো কালকে উঠে লেজে বারবার পা দিয়ে পার পেয়ে গেছি। কিন্তু এবারে কি করবি? কি করবি? অজগরের পেটে হজম হয়ে যাবি তো? তুই হজম হলে আমার আপদ চুকবে, বুঝেছিস? এতগুলো লোক হাঁ করে কি দেখছো? গোপাল, গোপাল, তুমি তাহলে বেঁচে আছো? বেঁচে থাকবো না মানে? সাপ বেটা মনে করেছিল আমায় পেটে পুরে হজম করে দেবে, কিন্তু বেটার পেটের মধ্যে নাড়ি ভুঁড়িতে এমন এন্তার খোঁচা দিতে লাগলাম যে বমি করে আমায় পেট থেকে বের করে দিতে বাধ্য হলো। এটা সেই ফল কাটার ছুরিটা না? এই ছুরি আর এই টাক ভর্তি মগজ এরাই আজ বাঁচিয়ে দিল তোদের গোপাল দাদুকে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। তা মহারাজ আপনাকে খবর দিল কে? তা বাবা পেয়াদা, তুমি জঙ্গলে এসেছিলে কেন? বারে, মহারাজই তো আপনাকে ধরে নিয়ে যেতে বলেছিলেন। ধরে নিয়ে যেতে? কেন? আপনি নাকি মন্ত্রী মশাইকে ছাগল আর রাজসভাকে পাগলের সভা বলেছেন। না 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 না, রসিকতা করে মন্ত্রী মশাইকে ছাগল বললেও রাজসভাকে পাগলের সভা বলবো? এতটা পাগল ছাগল আমি নই মহারাজ, মন্ত্রী মশাই আমার নামে বানিয়ে বলেছে। তুমি তো বড় মিথ্যাবাদী। ঠিক আছে, এই মন্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে চলো তো সবাই চলে যাই, অজগর এসে খাক এই মিথ্যাবাদীটাকে। এত বড় শাস্তি আমায় দেবেন না মহারাজ। এই কান উলছি, আর কখনো গোপালের নামে মিথ্যে নালিশ করব না। সাপের পেট থেকে বেরিয়ে বড় আনন্দ হচ্ছে আমার। তাই আজ আর এই আনন্দের দিনে মন্ত্রী মশাইকে মাফ করে দিন মহারাজ। দেখো মন্ত্রী, দেখে শেখো। কি মহারাজ? বুঝলেন না? আমার ব্যবহার দেখে শিখুন, ক্ষমা করা কারে কয়।